আপনারা অনেকেই পাকিস্তানের লেটেস্ট পিয়ার স্টান্টটা দেখেছেন, যে তারা ইসলামিক ন্যাটো বলে যে জিনিসটাকে প্রেজেন্ট করছে পৃথিবীর কাছে, যে এই সৌদি আরবিয়া টার্কির সাথে যে প্যাক্টটা তারা সাইন করেছে, যে ডিফেন্স এগ্রিমেন্ট তারা সাইন করেছে সেইটার মাধ্যমে। কিন্তু এই ইসলামিক ন্যাটো যেটার কথা পাকিস্তান বলছে, সেটা কিন্তু আসলে খুব একটা রিয়েলিস্টিক আইডিয়া নয়। এবং কেন এই আইডিয়াটা রিয়েলিস্টিক নয়, সেটাই কিন্তু আমরা আজকের ভিডিওতে ব্রেকডাউন করব। প্রথমত, যে কথাটা ভাসিয়ে দেওয়া হচ্ছে, এই টার্মিনোলজিটাই একটু প্রবলেমেটিক। হ্যাঁ, এটাকে ইসলামিক নেটো বলা হচ্ছে কারণ এই তিনটে মুসলিম দেশ তারা নিজেদের মধ্যেই প্যাক্টটা করছে, কিন্তু এটাকে বেটার ডেসক্রাইব করা উচিত সুন্নি ডিফেন্স প্যাক্ট বলে, কারণ এই তিনটে দেশেরই মেজরিটি পপুলেশন কিন্তু সুন্নি, আর ইসলামের মধ্যেই শিয়া সুন্নির ডিভিশন কিন্তু রিয়েল। ইরান কিন্তু এই যে প্যাক্টের পার্ট নয়, এবং ইরান মুসলিম ওয়ার্ল্ডে এত বড় একটা শক্তি যে তাকে বাদ দিয়ে কোনোদিন ইসলামিক নেটো হতে পারে না। উল্টে ইরানের যারা রাইভাল, যেমন সৌদি আরবিয়া, তারা কিন্তু এই প্যাক্টের মেম্বার। আর একটা জিনিসও আপনার লক্ষ্য করা উচিত, যে এই প্যাক্টে যে তিনটে দেশ আছে, এই প্রত্যেকটা দেশ কিন্তু আমেরিকান অ্যালাই। পাকিস্তান আমেরিকান অ্যালাই, সৌদি আরবিয়া আমেরিকান শুধু অ্যালাই না, সৌদি আরবিয়ার ডিফেন্স প্রোটেকশন এইসবও কিন্তু আমেরিকা দেখভাল করে। এবং সঙ্গে আছে টার্কি, যে নেটোর মেম্বার, এবং নেটো দেশগুলোর ওপর আমেরিকার কিরম প্রভাব তা আমরা সবাই জানি। অতএব এটা কিন্তু একটা পার্টিকুলার আমেরিকান অ্যালাইদের ব্লক, যারা নিজেদের মধ্যেই ডিফেন্স এগ্রিমেন্টটাকে সাইন করছে। তো প্রথমেই এই ইসলামিক নেটো সেইটার যে এটা দিয়ে ফরমেশন হচ্ছে, এইটা বলা কিন্তু টু প্রিম্যাচিওর, বিকজ এটা একটা সুন্নি ব্লক তৈরি হচ্ছে যারা আমেরিকান অ্যালাই। যতক্ষণ না অন্যরকম ইসলামিক দেশরা এসে সত্যিই একটা মুসলিম ব্রাদারহুড তৈরি করে, ততক্ষণ এটা কিন্তু কেবল অপটিক্স, যেটা পাকিস্তান করেই থাকে সব ব্যাপারে মিথ্যা কথা বলে। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে এই যখন ইউএস ইরান যে যুদ্ধ এতদিন ধরে চলছে, তখন কিন্তু আমরা দেখেছি যে ইরান সাউদির ওপরে ভয়ঙ্কর রকম হামলা করেছে, সাউদি জুড়ে কার্পেট বম্বিং ক্যাম্পেন করেছে। তখন পাকিস্তানের ভূমিকা ঠিক কি ছিল সাউদিকে বাঁচাতে, আমরা কিন্তু কেউ জানি না। পাকিস্তান কিন্তু উল্টে সেই সময় ইরানের সাথে টেবিলে বসে কথা বলছিল যাতে এই যুদ্ধ মিটে যায়। অতএব এই যে একটা টার্ম যেটা খুব ইউজ করা হচ্ছে, যে এক দেশের ওপর যুদ্ধ হলে আরেক দেশের ওপরও এটা যুদ্ধ ঘোষণা হয়ে যাবে, এই সৌদি আর পাকিস্তানের মধ্যে ডিলটা কিন্তু বছরের শুরুর দিকে হয়ে গেছে, এবং তারপরে এই কনফ্লিক্টটা হয়েছে, তারপর কিন্তু সৌদির ওপরে অ্যাটাক হয়েছে। কিন্তু পাকিস্তান কি সত্যি নিজেকে ঢেলে দিয়েছে এমনভাবে যে সাউদিকে তাদের বাঁচাতেই হবে বলে তারা ইরানের এগেনস্টে ভয়ানক রকম যুদ্ধ করছে? ইরানের এগেনস্টে কোনো রকম আক্রমণ কি পাকিস্তান করেছে? অতএব এই যে কথাটা, যে এক দেশের ওপর যুদ্ধ আরেক দেশের ওপর যুদ্ধ ধরে নেওয়া হবে, এটা অপটিক্সের জন্য ভালো, কিন্তু রিয়েল লাইফে এটা প্লে আউট করেন। এই কথাটা হয়তো ইন্ডিয়ার ক্ষেত্রেও খাটে না, কারণ হাইপোথেটিক্যালি ধরুন যে পাকিস্তান আর ভারতের মধ্যে কাল একটা কনফ্লিক্ট হয়। এই যদি কনফ্লিক্ট হয়, সৌদি আরবিয়ার সাথে ভারতের যে রিলেশন, এমনকি টার্কিও জিও পলিটিক্যাল রিজনের জন্য, যদিও টার্কি মাইক নিয়ে স্টেজে উঠে বিভিন্ন কথা, কাশ্মীর ইস্যু এইসব বলতেই পারে, কিন্তু জিও পলিটিক্সে গ্রেটার ইউরোপের যে সিচুয়েশন, টার্কি কিন্তু একদম অ্যাগ্রেসিভলি ইন্ডিয়ার এগেনস্টে গিয়ে যুদ্ধ করবে, এইটা কিন্তু ভাবার কোনো জায়গা নেই। হ্যাঁ, ব্যাকডোর দিয়ে পাকিস্তানকে সাপ্লাইজ দিতে পারে, যা তারা আগেও করেছে, কিন্তু টার্কি ভারতের উপর যুদ্ধ ঘোষণা করে দেবে, এ কিন্তু অলিক স্বপ্ন। সেম সৌদি আরবিয়ার জন্য, সেখানেও কিন্তু এইরকম কোনো এগ্রিমেন্ট কাজ করবে না। হ্যাঁ, একটা জায়গাতেই এই এগ্রিমেন্টটা কাজ করতে পারে, যে পাকিস্তান এর থেকে কিছু টাকা পয়সা করলো এবং এইসব ফোর্সকে বালোচিস্তানে ইউজ করলো। এর থেকে যে টাকা পয়সা উঠে আসবে, যেটা কিন্তু বালোচ অ্যাক্টিভিস্টদের ভয়, যে এই যে ডিলগুলো থেকে যে এক্সট্রা টাকা পয়সা পাকিস্তান পাবে, তা কিন্তু পাকিস্তান খরচ করবে বালোচিস্তান আর পিওকে, নিরীহ লোকের উপর, যাতে তাদের দমন করা যায়, যাতে তাদের হক মারা যায়। তাই এই যে মহা ইসলামিক জোট যেটা তৈরি হচ্ছে পৃথিবীতে, ইসলামিক নেটো বলে যেটা পাকিস্তান সারা পৃথিবীকে পেশ করছে, এইটা অনেকটা কিন্তু ইউএস ইরান পিস ডিলটার মতো, যেটা পাকিস্তান ব্রোকার করেছিল। খাতায় কলমে গাল ভরা, কিন্তু আসলে কিচ্ছু নেই, আসলটা ফাঁকা ফাঁপা।